ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের ১৩৯টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই ধাপে ২২টিতে ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালটে ভোট হচ্ছে। ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় সকাল থেকে ভোটার উপস্থিতি কম ছিল। ঝিনাইদহ ও গাইবান্ধার বিভিন্ন কেন্দ্রেও ভোটার উপস্থিতি কম। বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম আছে দিনাজপুরের হিলিতেও। ময়মনসিংহ, রংপুর, সাতক্ষীরা, কুষ্টিয়ার কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটার বেশি। রাঙামাটির ৪ উপজেলায় হিলিসোর্ট কেন্দ্র সহ মোট ৯২টি কেন্দ্রে এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। সকালে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম থাকলেও বৃষ্টি কমায় ভোটার উপস্থিতি বেড়েছে। এদিকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণে মাঠে আছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা। সুষ্ঠুভাবে ভোট হইতেছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, কোনো সমস্যা নাই। খুব শান্তশিষ্ট ভোট হয়েছে। আমরা চাই যে আসলে শান্তশিষ্ট রেজাল্ট যেন ওই আমার কাউনিয়া থানার মধ্যে হয়। দর্শক, ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের খবর সংগ্রহের মাঠে আছেন সহকর্মীরা। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। এই মুহূর্তে কুষ্টিয়ার একটি ভোট কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন তুহিন ও ঝিনাইদহ থেকে শিপলুজ্জামান। প্রথমেই যাব রুহুল আমিন তুহিনের কাছে। তুহিন, সকাল থেকে এখন পর্যন্ত কি পরিমাণ ভোট পড়েছে আর ভোটের পরিবেশ কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। তো ভোট উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু আমরা এখন অনুভব করছি এই বড়ইচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে খোকসা উপজেলার। এখানে যেমন ভোট কেন্দ্রে লাইন আছে, ভোট কেন্দ্রের বাইরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ অপেক্ষায় রয়েছে যারা পর্যায়ক্রমে ভোট দিতে আসবেন। এখন প্রায় বেলা 2টো বাজে, 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। আপনি কিছুক্ষণ আগে জানাচ্ছিলেন যে বৃষ্টির কারণে সকালের দিকে উপস্থিতি খানিকটা কম ছিল। এখানেও ঠিক একই অবস্থা। বৃষ্টির কারণে রাতে বৃষ্টি হয়েছে, সকালে ঘন কালো মেঘ ছিল। সব মিলিয়ে সকালের বেলা কিন্তু এখানে ভোট কেন্দ্রে উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বেড়েছে এবং পর্যায়ক্রমে এই ভোট গ্রহণ চলছে। তবে একটি লক্ষণীয় বিষয় সেটি হচ্ছে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা এখানে বেশি। নারীরা বেশি ভোট দিতে আসেন। এ বিষয় নিয়ে আমি কথা বলেছিলাম স্থানীয় ভোটারদের সাথে। তারা যেটি বলছেন যে ধান কাটার মৌসুম হওয়ায় অনেক পুরুষ তারা কিন্তু বিভিন্ন স্থানে ধান কাটতে গিয়েছেন। যারা কৃষিকাজ করেন, ধান কাটতে যাওয়ার কারণে এলাকায়, বিশেষ করে এলাকাতে পুরুষের সংখ্যা একটু কম, তারা এলাকার বাইরে আছেন, যার কারণেই তারা বলছেন যে পুরুষ ভোটার উপস্থিতি খানিকটা কম দেখা যাচ্ছে। তো আমাদের এই কেন্দ্রে ভোটার রয়েছে প্রায় ৩২০০ জন। ইতিমধ্যে আমরা যতটুকু তথ্য পেয়েছি প্রায় 25% ভোট এখানে কাস্টিং হয়েছে। তো সেই পরিসংখ্যান যদি আমরা ধরি এবং অপেক্ষমান ভোটারদের পরিসংখ্যান ধরলে আশা করা যায় এখানে একটি ভালো শতাংশের ভোট কাস্টিং হবে। তো 4টা বাজার পরই আমরা সেইটি বলতে পারবো যে ফাইনালি কতগুলো ভোট এখানে আসলে কাস্টিং হলো। তো ভোটারদের উপস্থিতি কিন্তু সময়ের সাথে সাথে বেড়ে চলছে এবং ভোটারদের মধ্যে প্রচুর আগ্রহ রয়েছে ভোটদানের জন্য। এবং যেটি ভোটাররা বলছেন যে যারা নির্বাচিত হয়ে গত 5 বছর তাদের খবর নেননি, বরঞ্চ ভোট দেওয়ার সময় অর্থাৎ ভোটের সময় আসলেই শুধু তাদের চেহারা দেখা গেছে, এই ধরনের নেতৃত্বকে তারা আসলে এই উপজেলায় আর দেখতে চান না। তারা যারা মানুষের পাশে থাকবেন, মানুষের সেবা করবেন, এই ধরনের নেতৃত্বদেরকে তারা ভোট দিয়ে জয়যুক্ত করে নিয়ে আসতে চান। তো এই ছিল আমার কাছে খোকসার উপজেলার নির্বাচনের সবশেষ খবর। আমি সকাল থেকে ঝিনাইদহ সদর উপজেলা এবং কালীগঞ্জ উপজেলায় অবস্থান করছি। আপনি জানেন যে ঝিনাইদহ সদর উপজেলা এবং কালীগঞ্জ উপজেলায় 256টি কেন্দ্রে কিন্তু সকাল 8টা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে।
তবে ভোট কেন্দ্রগুলো ঘুরে দেখেছি অধিকাংশ ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি অত্যন্ত কম। দর্শক আপনাকে দেখায় যে আমি যেখানে অবস্থান করছি এটি ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা আরপাড়া শিবনগর মডেল প্রাথমিক সরকারি ভোট বিদ্যালয়। এখানে ঝিনাইদহ জেলায় সব থেকে বেশি পরিমাণ ভোট পুল হয়েছে বলে আমরা এখানকার প্রিজাইডিং অফিসারের কাছ থেকে জানতে পেরেছি। তিনি আমাকে জানিয়েছেন এই দুপুর নাগাদ 26% ভোট এখানে পুল হয়েছেন। তবে আমি কথা বলেছি জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে। এই নির্বাচনে ঝিনাইদহে চেয়ারম্যান পদে 10 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 10 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তৃতীয় লিঙ্গের প্রার্থী সহ 6 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা সদর উপজেলা 3,90,934 জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আর কালীগঞ্জ উপজেলা 2,44,924 জন তাদের ভোট প্রয়োগ করবেন। তাছাড়া আমি জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যেখানে স্ট্রাইকিং ফোর্স, র্যাব, পুলিশ নিযুক্ত আছেন। তাছাড়া এখানে নির্বাচন গ্রহণযোগ্য করার জন্য এবং শান্তিপূর্ণ করার জন্য এখানে 5 প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে। তবে ভোটার সকাল থেকে কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে কিন্তু ভোটার উপস্থিতি কম ছিল। কিন্তু দুপুরে নাগাদ এখানে এই কেন্দ্রে একমাত্র ঝিনাইদহ জেলার একমাত্র এই কেন্দ্রেতে আমরা জানতে পেরেছি এই কালীগঞ্জ উপজেলা 26% ভোট পুল হয়েছে, এই জানতে পেরেছি আমরা। আর এই ভোট গ্রহণ একটানা বিকাল 4টা পর্যন্ত চলবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে ঝিনাইদহ, কালীগঞ্জ এবং সদর উপজেলার নির্বাচনের সর্বশেষ সংবাদ। জি, তুহিন ও শিপলু, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।